গাড়ি নিতে চেয়েছিলাম ওর জন্য। ও আমাকে ডেকে বললেন, ভাই আপনি যে আমাকে লোন করে গাড়ি করে দিবেন, এটা তো আর গাড়িতে লেখা থাকবে না, মানুষ মনে করবে জুলাই বিক্রি করে আমি গাড়ি কিনেছি। এর চেয়ে বরং আমরা দুইটা ভ্যান কিনি, ঢাকা ৮-এর শহরের মধ্যে আসুন, আমরা ভ্যানে করে করে মানুষের কাছে যাব। ইনকিলাব কাল মঞ্চ একটা ভ্যানও কিনেছিল, এখনো আছে, নাম দিয়েছিল শাহবাগ এক্সপ্রেস। আমি গাড়ির শোরুমে গিয়েও ফেরত আসছি, আমি গাড়ি কিনি নাই। বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বই তার কাছে মেইন ছিল। যখন নিরাপত্তার কথা বলতাম, বলে যে আপনি আমার নিরাপত্তার জন্য গাড়ি কিনবেন, আমার ইনকিলাব মঞ্চের 200 ভাই বোনদের কে নিরাপত্তা দিবে? আমি তো 200 ভাই বোনদের জন্য গাড়ি দিতে পারবো না। এদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা কে দিবে? এর চেয়ে আসেন আমরা একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করি, 18 কোটি মানুষ নিরাপত্তা পাবে, এই রাষ্ট্রে আর কাউকে নিরাপত্তা নিয়ে টেনশন করতে হবে না। তার 3 দিন পরেই ঘাতকের বুলেট ওসমান হাদির জীবন কেড়ে নিয়েছে। ভাইরা